আমরা যারা বাইরে চাকরি করি না কিন্তু বাসায় থাকি, বাসায় থাকলে কি শুয়ে বসে থাকার সময় হয় বলেন তো আপনারা? সারাদিনই কোনো না কোনো কাজ কিন্তু হাতে লেগেই থাকে। এই যেমন ধরুন রান্নাবান্না করা, ঘর গোছানো, সংসারে আরও পরিবারে যারা থাকে তাদের দেখভাল করা, এই তো জানেনই তো সব। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ফুড ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেলাম এবং হাজির হওয়ার সাথে সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি জানি আপনারা সবাই রান্নাবান্না পারেন, কে কীভাবে রান্না করেন। রান্নার প্রসেস মূলত একই রকম, তারপরেও আমরা রান্নার ভিডিওগুলো দেখাই। যারা নতুন রান্না করেন তারা হয়তো দেখে একটু হলেও শিখতে পারবেন। তবে রান্না ভিডিও করার পাশাপাশি আমরা কিন্তু জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। একটু ধৈর্য সহকারে যদি আপনারা শোনেন, আপনাদের আশা করি ভালোই লাগবে। তো আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করছি আর একটা সবজি রান্না করব। হ্যাঁ, আমাদের বাসায় আবার ইলিশ মাছ তরকারি রান্নার চেয়ে ফ্রাইটাই সবাই বেশি পছন্দ করে, একদম মুচমুচে ফ্রাই সেটা। তো মাছের ডিমটা আমি দুভাগ করে নিলাম, কারণ বেবি একটা ভাগ খাবে আর বেবির বাবা আরেকটা ভাগ খাবে। তো যেটা বলছিলাম, মাসের শুরু হয়ে গেছে। আজকে মনে হয় 6 তারিখ কিংবা 5 তারিখ। তো মাসের শুরু হলেই হয় কি, কারেন্ট বিল দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়, বাচ্চার টিউশন ফি দিতে হয়, স্কুলের বেতন ফি দিতে হয়, কোচিং ফি দিতে হয়, নিজেদের অসুখ বিসুখে ডাক্তার দেখাতে হয়, অনেক রকম সাংসারিক খরচ রয়েছে। আমাদেরও কিন্তু ইচ্ছে করে এই যে খরচগুলো হয় হাজব্যান্ডের সাথে সহযোগিতা করতে ইচ্ছে করে। সত্যি বলছি, ইচ্ছে করে। শুধুমাত্র হাজব্যান্ড একা একা এত লোড নিক আমরা কিন্তু কখনোই চাই না। কিন্তু আমাদের হয় কি, বাইরে কাজ করার সুযোগ নেই। আর বাইরে যদি কাজ করতে যাই তাহলে বাচ্চাকে ঠিকঠাক মতো দেখাশোনা করবে কে, বাড়ির অন্যান্য সদস্যদেরকে দেখাশোনা কে করবে, এসব নানানটা প্রশ্ন এবং যোগ্যতারও একটা প্রশ্ন থাকে, যার কারণে বাইরে কাজ করা আর হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছে করে, এই যে হাজব্যান্ডের এত লোড পড়ে, একটু যদি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটু সহযোগিতা করতে পারি, কিংবা নিজের হাত খরচটা ওর কাছে থেকে না চেয়ে নিজেই কিছু একটা করি, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে আমি অন্ততপক্ষে বেছে নিয়েছি। আমি জানি না আপনারা হয়তো আমার কথা কেউ শুনবেনই না, কারণ লং ভিডিও কেউই দেখতে চায় না ধৈর্য সহকারে। আমার নিজেরও মাঝে মাঝে ধৈর্য কুলায় না, তারপরও কথাগুলো বললাম, মনের একান্ত কথাগুলো শেয়ার করলাম, যে আমারও ইচ্ছে করে এখান থেকে কিছু একটা ইনকাম করে নিজের খরচটুকু অন্ততপক্ষে চালিয়ে নিই, অন্তত ওর বোঝাটুকু একটু লাঘব করি। আর নিজের ইনকামের টাকা মানে কিন্তু অনেক আনন্দের, অনেক অনেক ভালো লাগার একটা অনুভূতি। তো সবাই ভালো থাকুন। রান্না শেষ।